আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফেসে পিম্পলস থাকলে এবং যে ব্রণের দাগগুলা থাকে এবং ব্রণ হয়ে যে গর্ত হয়ে গেছে সেই গর্তগুলো কিভাবে রিমুভ করবেন এবং ফেসটা কিভাবে ক্লিন করতে পারবেন সেটি দেখাবো খুব সহজ টেকনিকে। এখানে যে ছবিটা নিয়েছি আমি, এই ছবিটা দেখুন অনেকটাই কিন্তু মুখে কিন্তু পিম্পলস রয়েছে এবং অনেকটাই স্কেচ রয়েছে। এগুলা কিন্তু আমি রিমুভ করব। রিমুভটা কিভাবে করব সেটি দেখাচ্ছি। এখানে একটি লেয়ার দেখতে পাচ্ছেন। লেয়ারটাকে প্রথমে একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। মাউসের রাইট বাটন ক্লিক করে একটি ডুপ্লিকেট লেয়ার আপনি এখান থেকে করে নিতে পারেন এবং কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম আমি ডুপ্লিকেট। লেয়ার করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিব আমি। এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে দেখেন আমি ভিভিড লাইট করে দিব। এখন চলে যাব ফিল্টারে, ফিল্টার এখানে যাব আদার্সে গিয়ে আপনি হাই পাসে ক্লিক করে দেবো। হাই পাসে ক্লিক করে দিয়ে রেডিয়াসটা আমি এখানে ধরুন আমি 20 দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন আবার চলে যাব আমি ফিল্টারে, এখন যাব ব্লার, এখন যাব গাউসিয়ান ব্লারে। গাউসিয়ান ব্লারে গিয়ে এটাকে রেডিয়াসটা আমি একটু হালকা একটু কমিয়ে দিব। আমি একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এটাকে ওকে করে দেব। এখন উপরে লেয়ারে সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে অ্যাডেড লেয়ার মার্কস দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেবেন। আই বাটন প্রেস করে দিলে এটা কিন্তু একটি মার্কস হয়ে যাবে। মার্কস হওয়ার পরে আমি চলে যাব ইরেজার টুলে। এখন ইরেজার টুলে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারটা আপনি ঠিক করে রাখবেন। আপনাদের অন্য কালার থাকতে পারে, এখানে আপনি অন্য কালার যদি থাকে সেক্ষেত্রে আপনি কিবোর্ডে ডি বাটন প্রেস করে দিলে কিন্তু এটা অল্টারনেটিভ হয়ে যাবে। এখন ইরেজার টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট এবং ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন আপনার ব্ল্যাক। যদি আপনি ব্রাশ টুলে কাজ করেন সেক্ষেত্রে আপনি এটা অল্টারনেটিভ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক আর ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট। যেহেতু আমি ইরেজার টুলে করবো সেক্ষেত্রে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে এখানে অপাসিটি এবং ফ্লো 100% করে দিব। 100% করে দিয়ে এখানে আমি একটু ঘষবো। দেখুন ঘষলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ফেসটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে এবং মুখের যে পিম্পলসগুলো ছিল সেগুলো কিন্তু এখানে রিমুভ হয়ে যাচ্ছে। এখানে পুরো ফেসটা আমি একটু ক্লিন করে নিব। আবার যতটুকু প্রয়োজন আমি ততটুকু পরিমাণে এখানে আমি ফেসটাকে ক্লিন করব। এটা ইরেজ করার সাথে সাথে কিন্তু এখানে আপনার পিম্পলসগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এখানে দেখুন অনেকটা স্কেচ রয়েছে, এই স্কেচগুলা এখানে ঘষলেই কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। খুব সহজ টেকনিকে আপনি পিম্পলস আমি রিমুভ করতে পারেন। এটা আমি রিমুভ করে দিলাম। আপনি যদি মনে করেন সেক্ষেত্রে আমার কাজটা একটু বেশি হয়েছে সেক্ষেত্রে আপনি একটু অপাসিটিটা আপনি একটু হালকা একটু কমিয়ে দিলাম। এখানে পিম্পলস কিন্তু এখানে ভেসে গিয়েছে, আমি আর একটু বাড়িয়ে দেবো। এখানে আমি ওকে করে দিলাম। এই দুটি লেয়ার আমি এক করে নিয়েছি, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে এক করে নিলাম। এখন এটাকে আর একটু যদি আপনি স্মুথ করতে চান সেক্ষেত্রে আপনি স্মুথ করে নিতে পারেন এবং এরকম রাখলেও কিন্তু সমস্যা নেই, ছবিটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আরেকটি টেকনিক দেখাচ্ছি আমি। এই ছবিটাকে একটি লেয়ার করে নিলাম, কন্ট্রোল যে বাটন প্রেস করে লেয়ার করে নিলাম। এখন চলে যাব ফিল্টার, যাব ব্লার, এখানে গাউসিয়ান ব্লার দেখতে পাচ্ছেন। গাউসিয়ান ব্লারে গিয়ে এটা আমি একটু বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। অ্যাডেড লেয়ার মার্কস ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এখন ছবিটাকে আমি আর একটু স্মুথ করে নেব। আগের মতো এখানে সব ঠিক থাকবে, শুধু এখানে আপনি একটু ঘষবেন। ঘষলে দেখুন ছবিটা কিন্তু এখন আর একটু স্মুথ হয়ে যাবে। এখন কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে ছবিটা মুখের যে পিম্পলসগুলো ছিল সেগুলো কিন্তু এখানে রয়েছে, সেটা কিন্তু আপনি দেখতে পারেন যে একদম কিন্তু ফেসটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। ক্লিন করে দেখাচ্ছি, আমি ক্লিন করে নিলাম। এখন এখানে কিছু বাস রয়েছে, চোখের যে বুড়োটা এটা আমি ন্যাচারাল রাখবো, সেজন্য আমি একটু ফিলটাকে আমি একটু হালকা একটু কমিয়ে দেবো, একটু কমিয়ে দিলাম। এখন দেখুন ফেসটা কিন্তু একদম অটোমেটিকলি সুন্দর হয়ে গিয়েছে। দুটি লেয়ার এক করে নিচ্ছি, এক করে নিলাম। এখন চলে যাব ফিল্টারে, ইমেজ নমিক নয়েজার প্রফেশনাল, এখানে ক্লিক করে আমি একটু আর একটু স্মুথ করে নিচ্ছি এবং এটাকে বাড়িয়ে দিয়ে আপনি একটু শার্পিং করে নেবেন। আমি শার্পিং করবো না, শুধু স্মুথ আমি করে স্মুথটা করে নিলাম। দেখুন খুব সহজ টেকনিকে আপনি ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন এবং পিম্পলসকে তো রিমুভ করে নিতে পারেন। যদি কারো কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। যদি কেউ বুঝে না থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দেবেন। কারো কোনো সমস্যা এবং ফটোশপের যাবতীয় জিনিস আমি অনেকেই দিয়ে থাকি, যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাকে নক দেবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে দেখলেন
ছবিটা কিন্তু অনেকটাই চমৎকার হয়েছে। খুব সহজ টেকনিকে আপনি ফেসটাকে এবং ক্লিন করতে পারেন এবং এই পিম্পলসের রিমুভ করতে পারেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চালু রাখবেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।